শীর্ষ চূড়া, কোরআনের মূল এবং কোরআনের শীর্ষ গম্বুজ, শীর্ষ চূড়া এই সূরাতুল বাকারা। নাযালা মা'a কুল্লি আয়াতিন মিনহা 80 মালাকা। সূরা বাকারার 286টি আয়াত। প্রত্যেকটা আয়াত নাজিলের সময়ে, প্রত্যেকটা আয়াত নাজিল করার সময় জিবরাইল আলাইহিস সালাম যখন আগমন করেছেন, আল্লাহর নবী বলতেছেন প্রত্যেকটা আয়াত নাজিলের সময়ে 80 মালাকা, 80 জন ফেরেশতা সাথে আগমন করেছে। সুবহানাল্লাহ বলি। আপনি চিন্তা করুন, একটি আয়াত নাজিল হওয়ার সময় ওই আয়াতটি নিয়ে আসার জন্য জিবরাইল আলাইহিস সালামের সাথে কয়জন ফেরেশতা এসেছে? 80 জন ফেরেশতা এসেছে। واستخرجت الله لا إله إلا هو الحي القيوم من تحت العرش। আর এই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তথা আয়াতুল কুরসি এই সূরা বাকারার একটি আয়াত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতখানা ছিল আরশের নিচে, ওখান থেকে এই আয়াতখানাকে নিয়ে আসা হয় এবং নাজিল হয় কোরআনের অংশ হিসেবে। যদিও লৌহে মাহফুজেই গোটা কোরআনটি সংরক্ষিত ছিল। এই হাদিস খানা রয়েছে মুসনাদে আহমদে। আরো একটি হাদিস সূরা বাকারার ফজিলতের ব্যাপারে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تجعلوا بيوتكم قبورا فإن البيت الذي تقرأ فيه سورة البقرة لا يدخله الشيطان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। কবরে কি কেউ চিল্লাফাল্লা করে? ভিতরে যারা শায়িত আছে ওরা কি ওখানে বসে বসে চিল্লাফাল্লা করে, গান বাজনা করে, আওয়াজ হট্টগোল করে? কিছুই করে না, নীরব নিস্তব্ধ অন্ধকার। আল্লাহর নবী এটা দ্বারা বুঝাতে চান তোমাদের ঘরগুলোকে নীরব নিস্তব্ধ অন্ধকার এক ঘর বানিও না, বরং এটাকে জিন্দা ঘর বানাও। কি করে জিন্দা ঘর বানাবো? এই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে থাকো, হাদিসের দর্স তাদরিস করতে থাকো। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঘরকে আবাদ করা হয়, ঘরকে জিন্দা রাখা হয়, অন্যথায় কবরের মতোই ঘরটা মৃত বলে গণ্য হবে। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। فإن البيت الذي تقرأ فيه سورة البقرة, কেননা যেই ঘরে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, লা ইয়াদখুলুহু শাইতান, ওই ঘরে দুষ্ট ইবলিস শয়তান প্রবেশ করতে পারে না। ইবলিস শয়তান ঘরে প্রবেশ করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধায়, সন্তান আর পিতামাতার মধ্যে হাঙ্গামা বাঁধায়, বিভিন্ন রকমের চগলখুরি, মিথ্যা, অন্যকে ঠকানো, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অবৈধ কর্মকাণ্ড, অনাচার, বেবিচার, অন্যায়, অবিচার, অনেক কিছুই ঘটে ইবলিস শয়তান ঘরে ঢোকার কারণেই সব হয়। সূরা বাকারা যখন তেলাওয়াত হবে এই ঘরে ইবলিস প্রবেশ করতে পারবে না। হাদিসটি রয়েছে সহিহ মুসলিম এবং সুনানে তিরমিজিতে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়ান সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان لكل شيء سناما وان سنام القرآن البقرة وان من قرأها في بيته ليلة لم يدخله الشيطان 3 ليال। প্যারা নবী বলছেন প্রত্যেক জিনিসের একটি শীর্ষ চূড়া থাকে, কোরআনের শীর্ষ চূড়া হলো সূরা বাকারা। আর যেই ব্যক্তি প্রতি রাত্রে এক রাতে কোরআন তেলাওয়াত করবে, এটার প্রভাবে ওই ঘরে 3 রাত্রি পর্যন্ত ইবলিস কোনো অন্যায় অনাচার ঘটাতে পারবে না, প্রবেশ করতে পারবে না। وعن أبي هريرة رضي الله عنه
أنه قال হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বা'আথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'সান ওয়া হুম যু আদাদিন। একদিন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সৈন্যদল পাঠানোর ব্যবস্থা করলেন, যাদের সংখ্যা খুব বেশি ছিল না। فاستقرأ كل واحد منهم ما معه من القرآن। অতঃপর পিয়ারা নবী তাদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে চাইলেন, যতটুকু তাদের মুখস্থ ছিল। সাহাবায়ে কেরামেরও প্রত্যেক সাহাবীর কোরআনের কিছু না কিছু অংশ মুখস্থ ছিল, এমনকি বড় বড় সূরা থেকেও মুখস্থ ছিল। তো আল্লাহর নবী সৈন্যদেরকে জিজ্ঞেস করলেন, এই তোমাদের কাছ থেকে আমি তেলাওয়াত শুনতে চাই, শোনাও তো তোমার কদ্দুর মুখস্থ, তুমি একটু শোনাও, তুমি একটু শোনাও। আমাদের পুলিশ বাহিনীকে অভিযানে পাঠানোর সময় এইভাবে কোরআন তেলাওয়াত কি শোনা হয় না। আমাদের বিজিবি, র‍্যাব তাদেরকে অভিযানে পাঠানোর সময়, আর্মিকে অভিযানে পাঠানোর সময় এরকম কোরআন তেলাওয়াত শোনা হয় না, শোনা হয় না। যদি শোনা হতো, যদি এই কোরআনের তালিমে তাদেরকে তালিম দেওয়া হতো, অন্যায়ভাবে এই পুলিশ, র‍্যাব, বিজিবি নিরপরাধ মানুষগুলোকে গুলি করে হত্যা করতে পারতো না। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের কাছ থেকে তেলাওয়াত শুনতেন। কি বিস্ময়কর শিক্ষা! তো সাহাবায়ে কেরাম, সেই সৈন্যরা, তারা রাসূলকে যার যতটুকু মুখস্থ ছিল যেখানে তেলাওয়াত শোনাতেন। ফাআতা আলা রাজুলিন মিন আহদাতিহিম সিন্না, বয়সে কম একজন যুবক সৈন্যের কাছে আল্লাহর নবী আসলেন। এসে তাকে বললেন, ফাকালা মা মাআকা ইয়া ফুলান, হে অমুক ব্যক্তি, তোমার কাছে কি আছে বলো, কোন অংশ মুখস্থ আছে বলো, শোনাও। ফাকালা মাই কাযা ওয়া কাযা ওয়া সূরাতুল বাকারা। ওই যুবক সাহাবী, যুবক সৈন্য, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের এই অংশ এতটুকু মুখস্থ পারি এবং সূরাতুল বাকারাও মুখস্থ পারি। সূরা বাকারা তো অনেক বড়, অন্যান্য সৈন্যরা সূরা বাকারা শোনায়নি, হয়তো মুখস্থ ছিল অথবা ছিল না। কিন্তু এই যুবক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সূরা বাকারাও মুখস্থ আছে, আমি শোনাবো কি? ফাকালা আমাআকা সূরাতুল বাকারা। পিয়ারা নবী বললেন, তোমার কাছে সূরা বাকারা আছে কি, মানে তুমি সূরা বাকারা মুখস্থ পারো কি? ক্বালা নাম, বললেন যুবক সাহাবী, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা বাকারা মুখস্থ পারি। ক্বালা ইযহাব ফাআনতা আমিরুহুম, ক্বালা ইযহাব ফাআনতা আমিরুহুম। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যাও, এই সৈন্য তুমি আমির, তুমি সেনাপতি, তোমাকে আমি সেনাপতি নির্বাচিত করে দিলাম। সুবহানাল্লাহ। ছিল সবচেয়ে কম বয়সী সৈন্যদের মধ্যে, সবচেয়ে কম বয়সী, তার অনেক সুনাম সুখ্যাতি আছে এমন নয়, কিন্তু তার সূরাতুল বাকারা মুখস্থ আছে। আর কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি মাসআলা, হুকুম, আহকাম সম্বলিত সূরা। এই সাহাবীর এটা মুখস্থ আছে জেনে আল্লাহর নবী এত খুশি হয়েছেন, আল্লাহর নবী তাকে ওই সৈন্য দলের সেনাপতি বানিয়ে দিলেন। তাহলে এর দ্বারা আমাদের জন্য কি মেসেজ? আমাদের জন্য মেসেজ হলো, আমরাও যদি সূরা বাকারা হৃদয়ে ধারণ করি, তেলাওয়াত করি, আমল করি, আমরাও জান্নাতের সর্দার হতে পারবো, আমরাও জান্নাতি মানুষের সর্দার হিসেবে দুনিয়ায় নেতৃত্ব দিতে পারবো ইনশাআল্লাহ। যদি আমরা সূরা বাকারার শিক্ষা হৃদয়ে ধারণ না করি, আমাদের দ্বারা অনেক অন্যায় অপরাধ সংগঠিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী এই হাদিসটি বলেছেন। এই হাদিসটি রয়েছে সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2887। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2876 নম্বর হাদিস। আল্লাহর নবী বয়ান করেছেন চমৎকার হাদিস।
আরো একটি হাদিস শুনুন। عن أبي أمامة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه شافع لأهله يوم القيامة। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, নিয়মিত কোরআন পাঠ করো, কেননা এই কোরআন তোমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে। ইকরাউজ জাহরাওয়াইন আল বাকারা ওয়া আল ইমরান। তোমরা দুটি চমৎকার সুন্দর ফুলের মতো সূরা তিলাওয়াত করো, তথা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। ফাইন্নাকুমা ইয়াতিয়ান ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাকুমা গামামাতান আও গায়ায়াতান। কেননা এই দুটি সূরা, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, এই দুটো সূরা তার তিলাওয়াতকারীর জন্য কিয়ামতের মুসিবতের ভয়াবহ ময়দানে যখন সূর্য মাথার একেবারে নিকটে থাকবে, জমিন থাকবে উত্তপ্ত অঙ্গারের মতো, যখন মানুষের মগজগুলো ভাতের ফেনার মতো টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে, ভয়ঙ্কর অবস্থা, চিৎকার করবে মানুষ, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, সেই কঠিন ভয়াবহ মুসিবতের দিনে এই সূরা বান্দাদের মাথার উপর মেঘমালা হয়ে ছায়া দিবে। সুবহানাল্লাহ। আও গায়ায়াতান, অথবা তার মাথার উপর সামিয়ানা হিসেবে তাকে ছায়া দিবে। আও কান্নাকুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফ ইউহাজানি আন আহলিহিমা ইয়াউমাল কিয়ামা, কিংবা ডানা মেলা পাখির ঝাঁকের মতো তার মাথার উপর কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে। ইউহাজানি আন আহলিহিমা ইয়াউমাল কিয়ামা। আর এই দুটো সূরা কিয়ামতের ভয়াবহ মুসিবতের দিনে যখন কোনো বন্ধু থাকবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, পিতামাতা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে চিনবে না, একজন আরেকজন থেকে পালাবে, দূরে পালাবে, কেউ কাউকে চিনবে না। ওই সময়ে এই কোরআনুল কারীম যা আমরা তিলাওয়াত করতাম, এই সূরা বাকারা আমার বন্ধু হয়ে আমার পাশে দাঁড়াবে আর আল্লাহর দরবারে সাক্ষী দিবে, বলবে, আয় আল্লাহ, তোমার এই বান্দা আমার বন্ধু, আমাকে ছাড়ে নাই, দুনিয়াতে তেলাওয়াত করেছে, অতএব আমার এই বন্ধুকে তুমি জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। সূরা বাকারার এই আবদার শুনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। আমরা ভাগ্যবান যে কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি, কোরআনুল কারীমের তাফসীর শ্রবণ করি আমরা, আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহর নবী আরো বলছেন, সুম্মা ক্বালা ইকরাউল বাকারা ফাইন্না আখযাহা বারাকা। স্পষ্ট ভাবে বলছেন, হে উম্মত, তোমরা সূরা বাকারা পাঠ করো, কেননা এই সূরা বাকারা বরকতের কারণ। যারা পাঠ করবে, ধরবে এটাকে, তার জীবনে, তার সংসারে, তার সব জায়গায় বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে। ওয়াতারকাহা হাসরা, আর যে এটাকে তরক করবে তার জন্য আক্ষেপ আক্ষেপ আক্ষেপ। ওয়ালা তাসতাতিউহাল বাতালা, আর যে ব্যক্তি এই সূরা দুখানা, আল্লাহর নবী বলছেন, আর যেই ব্যক্তি অলস বেয়াকুব, সমাজের মধ্যে উম্মতের মধ্যে যেই ব্যক্তি অলস, যেই ব্যক্তি বেয়াকুব, ওই ব্যক্তি এই সূরা পাঠ করতে সক্ষম হবে না, শিখতেও চাইবে না, অবহেলা করবে। এভাবে আল্লাহর নবী সতর্ক করেছেন আমাদেরকে। এখন হয়তো আপনি বলবেন, হুজুর, আমরা হলাম সাধারণ পাবলিক, মাদ্রাসায় পড়ি নাই, এত বড় সূরা কি করে পড়বো, কি করে মুখস্থ করব? পুরা গোটা সূরা যদি আপনার মুখস্থ করা সম্ভব না হয়, অন্তত কিছু আয়াত আপনি মুখস্থ করুন, কিছু আয়াত আপনি মুখস্থ করুন এবং নিয়মিত সেই আয়াতগুলো আপনি পাঠ করতে থাকুন। বিশেষত সূরা বাকারার প্রথম 4টি আয়াত এবং
আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসির পরে আরো দুটি আয়াত এবং সূরা বাকারার একেবারে শেষ তিনটি আয়াত, মোট 10টি আয়াতের কথা বললাম। তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে এই 10টি আয়াত কোন আল্লাহর বান্দা নিয়মিত যদি তেলাওয়াত করে তাহলে ওই বান্দাকে কোন বান টোনা জাদু কোন ক্ষতি গ্রাস করতে পারবে না, কেউ তাকে আক্রান্ত করতে পারবে না, ইবলিস শয়তান তার ঘরে প্রবেশ করে কোনো অনিষ্ট করতে পারবে না। সেই 10টি আয়াত সূরা বাকারার প্রথম 4টি আয়াত, আয়াতুল কুরসি এবং এরপরে আরো দুটো আয়াত এবং সর্বশেষ 3টি আয়াত। এখানে একটি হাদিসের মধ্যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে উল্লেখ আছে, আল্লাহর নবী যখন মেরাজে যান তখন কয়টা জিনিস নিয়ে মেরাজ থেকে এসেছেন, এই উম্মতের জন্য কয়টি উপহার এনেছিলেন আল্লাহর নবী আমরা জানি কি? কয়টা জানা নাই? 3টা উপহার উম্মতের জন্য আল্লাহর নবী 3টি উপহার এনেছেন। 1 নম্বর উপহার 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য উপহার এনেছেন। 2 নম্বর সূরা বাকারার শেষ 3টি আয়াত এই উম্মতের জন্য উপহার হিসেবে এনেছেন। 3 নম্বর যেই উম্মত শিরিক করবে না, শিরিক মুক্ত থেকে আল্লাহর ইবাদত করবে, ওই উম্মতের জন্য আল্লাহর ক্ষমা এবং জান্নাতের খুশখবরই উপহার এনেছেন। এই 3টি জিনিস আল্লাহর নবী আমাদের জন্য উপহার এনেছেন মেরাজ রজনীতে। আমরা সেই 3টি উপহার অবশ্যই সংরক্ষণ করব বলে ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, তাহলে সূরাতুল বাকারা এর নামকরণ ফজিলত হাদিসের আলোকে আমরা জানতে পারলাম। এবার আসুন সূরাতুল বাকারা এর তাফসিরে প্রবেশ করি। প্রথম আয়াতের তাফসির, আল্লাহ তাআলা প্রথম আয়াতে কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 1 নম্বর আয়াত হলো আলিফ লাম মিম, 3টি অক্ষর আছে, আলিফ লাম মিম। এই 3টি অক্ষর দিয়ে একটি আয়াত। এই আয়াতের অর্থ কি? তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী এবং জমহুর মুফাসসিরিন এক কথায় বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই আয়াতের অর্থ উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আলিফ লাম মিম ইজাজুল কোরআন, এগুলো হলো ইজাজুল কোরআন, কোরআনের গোপন রহস্য। আমান্না বিহি কুল্লুম মিন ইনদিল্লাহি তাআলা। আমাদের আকীদা কি এই আয়াতের ব্যাপারে? যে আমরা এটা কোরআনের আয়াত, এর অর্থ আল্লাহ তাআলাই জানেন এবং এটা কোরআনের গুপ্ত রহস্য। এতটুকুন আকীদা বিশ্বাস আমরা লালন করব, এভাবেই আমরা সম্মান জানাবো। গোটা কোরআনুল কারীমে এইরকম আরো অনেক আয়াত আছে, এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। আর কোরআনুল কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। হুয়াল্লাযী, তিনি সেই সত্তা মহান আল্লাহ, أنزل عليك الكتاب منه آيات محكمات। আপনার উপর নবীকে বলছেন, ও নবী, আপনার উপর তিনি এই কিতাব মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন।
যে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কিছু আছে মুহকামাত, সুস্পষ্ট আয়াত, বিধিবিধান সম্বলিত, হুন্না উম্মুল কিতাব, এগুলোই হলো কিতাবের মূল। আর কিছু আছে মুতাশাবিহাত, যেগুলোর অর্থ সুস্পষ্ট নয়। আর যারা বক্রতা অনুসন্ধান করে ওরা এইভাবে এই মুতাশাবিহাতের মধ্যে পড়ে থাকে। হরুফে মুকাত্তাআত গুলোর উপর আমরা এতটুকুনি ঈমান রাখবো যে আলিফ লাম মিম এই ধরনের যে আয়াতগুলো আছে এগুলো হলো কোরআনের গুপ্ত রহস্য, আল্লাহ তাআলার রহস্য, ইজাজুল কোরআন, আর এগুলোর উপর ঈমান আনাই আমাদের মৌলিক কাজ। আর এই কোরআনের আয়াতগুলো এইরকম পৃথিবীর প্রত্যেকটা কম্পিউটার বলেন, প্রত্যেকটা ভাষায় বলেন, কোরআনের অন্যান্য আয়াতের অনুবাদ করা সম্ভব, মর্ম উদ্ঘাটন করা সম্ভব, কিন্তু হরুফে মুকাত্তাআতের মর্ম উদ্ঘাটন করা কারো পক্ষে সম্ভব না। পৃথিবীতে যত বই লিখেছে যত মানুষ, সকল বইয়ের অনুবাদ করা সম্ভব, প্রত্যেকটা শব্দের অনুবাদ করা সম্ভব, কিন্তু একমাত্র মহাগ্রন্থ আল কোরআন এর আয়াত, পূর্ণাঙ্গ আয়াত আলিফ লাম মিম এবং এই ধরনের যত আয়াত আছে এগুলোর অনুবাদ করা পৃথিবীর কারো পক্ষে কোনো ভাষাতেই সম্ভব নয়। এটাই কোরআনের মুআজিজা। এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যালিকাল কিতাব, যালিকা দূরবর্তী ইসমে ইশারা, অথচ মহাগ্রন্থ আমাদের সামনে নিকটবর্তী কাছে। তাহলে কেন যালিকা শব্দ ব্যবহার করলেন আল্লাহ তাআলা? অনেকগুলো অর্থ, অনেকগুলো দৃষ্টিভঙ্গি, অনেকগুলো মর্ম আছে। সংক্ষেপে দুটো কথাই শুধু আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাব বলেছেন, এর মধ্যে একটি হলো এই মহাগ্রন্থ আল কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত, লৌহে মাহফুজ থেকে আমাদের কাছে এসেছে। লৌহে মাহফুজ কাছে না দূরে আমরা জানি না, মহান আল্লাহ তাআলা লৌহে মাহফুজ আমাদের থেকে অনেক দূরে, এতটুকুই আমরা জানি। দ্বিতীয় কথা, মহাগ্রন্থ আল কোরআন অনেক বিশাল, অনেক বড়। এটার বড়ত্ব, এটার আজমত এত ব্যাপক, এত বিশাল। এই আজমত আর বড়ত্বের ব্যাপকতা বুঝাবার জন্যে যালিকা দূরবর্তী ইসমে ইশারা ব্যবহার করা হয়েছে। 3 নম্বর, সূরাতুল বাকারায় আমরা তাফসীর করে এসেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিমের আলোচনা আল্লাহ তাআলা সূরা বাকারায় করেছেন। এখন সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা ওখানে আমরা পড়ে এসেছি। গাইডলাইন কি? সিরাতুল মুস্তাকিমে চলার জন্য আমার গাইডলাইন কি সেটা তো লাগবে। যালিকাল কিতাব বলে এই দূরবর্তী ইসমে ইশারা দ্বারা ওই সূরা বাকারায় তোমরা যে সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা জেনে এসেছো, সেই সিরাতুল মুস্তাকিমের গাইডলাইনই হলো যালিকাল কিতাব, এই মহাগ্রন্থ আল কোরআন। এখন থেকে যা কিছু বর্ণনা করবে এই গোটা কোরআনটাই হলো গাইডলাইন সিরাতুল মুস্তাকিমের। এই কথা বুঝাবার জন্য আল্লাহ তাআলা যালিকা দূরবর্তী ইসমে ইশারা ব্যবহার করেছেন। তাহলে যালিকাল কিতাব অর্থ ওই কিতাব, কিন্তু আমরা অর্থ করতেছি এই কিতাব। যালিকা 3টি উদ্দেশ্য বললাম মর্ম অর্থ দিক থেকে, কিন্তু অনুবাদ করার ক্ষেত্রে আমরা বলবো এই কিতাব তথা মহাগ্রন্থ এই আল কোরআন লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ সংশয়ের অবকাশ নেই। কি অর্থ? লা রাইবা ফীহি,
কয়েকটা দিক থেকে আমি অনুবাদ করব। একটি হলো সন্দেহ সংশয়ের অবকাশ নেই, অর্থাৎ এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকেই নাজিলকৃত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে এই কোরআন ধারণ করেছেন। এখানে এইরকম সন্দেহ পোষণ করা যাবে না মহাগ্রন্থ আল কোরআন পুরাটাই কি রাসূলের উপর নাজিল হয়েছে নাকি কিছু অংশ আল্লাহ নাজিল করেছেন আর কিছু অংশ রাসূল বানিয়েছে। এইরকমও সন্দেহ করা যাবে না যে গোটা কোরআন এখানে নাই, বরং কোরআনের কিছু অংশ অন্য জায়গায় আছে, যেরকম শিয়ারা বিশ্বাস করে। শিয়ারা কি বলে জানেন? শিয়ারা বলে থাকে কোরআনুল কারীমের 1/3 এখানে আছে আর 2/3 গোপন আছে, যেটা এই জায়গায় নাই। ওটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, তার মাধ্যমে ইমামরা জেনেছে, পরবর্তীতে এইভাবে ইমামরা শিয়াদের কাছে এটা সংরক্ষিত রেখেছে। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে কি লুকিয়ে রাখার জন্যে? যদি কোরআন লুকিয়ে রাখার জন্য নাজিল করা হয় তাহলে কোরআন নাজিলের অর্থ কি? নবী পাঠানোর অর্থ কি? তাও কি 1-2 আয়াত? ওরে সর্বনাশ! 2/3, 3 ভাগের 2 ভাগই গোপন আছে, এটা নাকি শিয়া ইমামদের কাছে আছে। ঢাহা মিথ্যা কথা, গাঁজাখুরি কথা। গোটা কোরআন আমাদের সামনে আছে, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন। আর কাফের বেঈমানরা সন্দেহ করত কি জানেন? মক্কার কাফেররা সন্দেহ করত কোরআনের এত সাহিত্যপূর্ণ, এত চমৎকার বক্তব্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শিক্ষিত নন, দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া শিখেননি, এই অক্ষর জ্ঞানহীন মুহাম্মদ কি করে এত সাহিত্যপূর্ণ কোরআন পাইল? এটা নিশ্চয়ই সে কারো কাছ থেকে শিখে বানিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের বেঈমানদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করলেন, যদি তোমরা সন্দেহ পোষণ করো এই কোরআনের ব্যাপারে যা কিছু আমি আলা আবিদিনা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, তাহলে তোমরা এই কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে একটা সূরা বানিয়ে দেখাও। একা না পারলে তোমাদের সুহাদা যারা আছে, সুহাদা বলতে আরো কাফের বেঈমান সাহিত্যিক এবং তাদের দেব দেবী লাত মানাত উজ্জা যাদেরকে তারা পূজা করে, খোদা মনে করে, যে তোমাদের খোদা দেব দেবী সহ পারলে কোরআনের একটি সূরার মতো সূরা বানিয়ে দেখাও। আল্লাহ তাআলা বলছেন, فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। فإن لم تفعلوا ولن تفعلوا, যদি তোমরা না পারো এবং অবশ্যই পারবে না। আল্লাহ তাআলা দৃঢ়তার সাথেই বলছেন। কাফেররা তো কোরআন বানাবে কি, একটি সূরা বানাবে তো দূরের কথা, কোরআনের একটি আয়াতও তারা বানাতে সক্ষম হয়নি, তারা একটি আয়াতও বানাতে সক্ষম হয়নি। তৎকালীন ভাষা বিজ্ঞানের যুগ ছিল, অবশেষে তারা কাবা চত্বরে লটকে দিয়েছিল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। এই ইন্না আ'তাইনাকাল কাউসার তথা এই কোরআন এটা মানব রচিত কোনো কথা নয়, বাণী নয়, নিঃসন্দেহে এটা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এভাবে কাফেররা সারেন্ডার করতে বাধ্য হয়েছে। পরবর্তী যুগে ডক্টর মরিস বুখাইলি, এই তো ঊনবিংশ শতাব্দীর, গত শতাব্দীর ঊনবিংশ শতাব্দীর ব্যক্তি, ফ্রান্সের ডক্টর মরিস বুখাইলি, প্যারিসের ডক্টর মরিস বুখাইলি, তিনি খ্রিস্টান পাদ্রী ছিলেন।
আর মুসলমানদের সাথে বিতর্ক করতেন ইসলামকে পরাজিত করার জন্য। অনেক বুদ্ধিমান ছিলেন, বিজ্ঞানী ছিলেন। তিনি করলেন কি, কোরআন দ্বারা মুসলমানকে পরাজিত করবেন এই টার্গেট নিলেন। এখন কোরআন দ্বারা পরাজিত করতে হলে তো কোরআনের ভাষা বোঝা লাগবে। তিনি আরবে তার বন্ধু প্রফেসর যারা আছে তাদের কাছে গেলেন এবং কোরআনের ভাষা শিখলেন, আরবি শিখলেন। অতঃপর কোরআন পড়তে লাগলেন। কোরআনের আয়াত দ্বারা কোরআনের ভুল খুঁজে খুঁজে বের করবেন তিনি, ওই ভুলগুলো দিয়ে মুসলমানদেরকে ঘায়েল করবেন। তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআন যখন পড়তে লাগলেন, কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত তার জীবনের ভুলগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছিল। সে নিজে কোরআনের ভুল ধরতে গিয়েছিল, কিন্তু উল্টো কোরআন তার জীবনের ভুলগুলো ধরিয়ে দিচ্ছিল। সে যে বিজ্ঞান শিখেছে, আধুনিক জ্ঞান বিজ্ঞানের শিক্ষা ডিগ্রি অর্জন করেছে, কোরআনের জ্ঞান সেই বিজ্ঞানের এক একটা ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল। বিস্ময়কর ভাবে ডক্টর মরিস বুকাইলি সেই আয়াতে গিয়ে পৌঁছেছে যেখানে ফেরাউনের লাশের কথা আল্লাহ তাআলা বলেছেন। কত হাজার বছর আগে ফেরাউনের লাশ লোহিত সাগরে ডুবে চুবে মরেছে। আল্লাহ বলেছিলেন তোমার লাশকে আমি পৃথিবীবাসীর জন্য দলিল হিসেবে রেখে দেব, এবং আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ফেরাউনের লাশ এত হাজার বছর পরেও এখনো কি করে অক্ষত রইল, অবাক বিস্ময়ে হতভম্ব হয়ে যায় ডক্টর মরিস বুকাইলি। কোরআনের প্রত্যেকটা আয়াতে তার নিজের জীবনের ভুল যখন ধরিয়ে দিচ্ছিল, অবশেষে ডক্টর মরিস বুকাইলি একজন আলেমের কাছে গিয়ে সারেন্ডার করে আর বলে, এই কোরআনের ভুল আমি ধরতে চেয়েছিলাম মুসলমানদেরকে পরাজিত করার জন্য, কোরআন উল্টো আমার জীবনের ভুল, আমার শিক্ষা দীক্ষার ভুলগুলো ধরিয়ে দিল। আমি এই কোরআন থেকে দূরে থাকতে চাই না। এই কোরআন সত্য, মহাগ্রন্থ আল কোরআন সত্য। আমাকে তাড়াতাড়ি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। ডক্টর মরিস বুকাইলি মুসলমান হয়ে যান। মুসলমান হবার পর তিনি ঐতিহাসিক কালজয়ী গ্রন্থ লেখেন, দ্য বাইবেল, দ্য কোরআন, দ্য সায়েন্স। বাইবেল, কোরআন ও বিজ্ঞান অনুবাদ হয়েছে পৃথিবীর 40টা ভাষায়। একটা বিস্ময়কর গ্রন্থ হিসেবে এই গ্রন্থ পড়ে অসংখ্য খ্রিস্টান মুসলমান হয়েছে। এই ডক্টর মরিস বুকাইলির কোরআন, বিজ্ঞান, সায়েন্স এই গ্রন্থ পড়ে। আমি কেন বললাম এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই মহাগ্রন্থ আল কোরআন এমন এক মহাগ্রন্থ যাতে কোনো প্রকারের সন্দেহ সংশয়ের অবকাশ নেই। এবং আল্লাহ তাআলা কাফিরদেরকে চ্যালেঞ্জ করেছিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আর 19বিংশ শতাব্দীর ডক্টর মরিস বুকাইলির ইতিহাস, ভারতবর্ষের হিন্দু পণ্ডিতের ইতিহাস, অনেক ইতিহাস আমাদের সামনে আছে। আমি সেই দিকে যাচ্ছি না সময় স্বল্পতার কারণে। প্যারে হাজিরিন, দ্বিতীয় ব্যাখ্যা লা রাইবা ফীহ। এই মহাগ্রন্থ আল কোরআনে কোনো ভুল নেই। এটার দ্বিতীয় ব্যাখ্যা কি? এই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা ওই যে বলেছি যালিকাল কিতাব, ওই সিরাতে মুস্তাকিমের গাইডলাইন হলো এই কিতাব। এই দিকে ইঙ্গিত করেছে যালিকা ইসমে ইশারা। আর লা রাইবা ফীহ বলে আল্লাহ তাআলা ইঙ্গিত করতে চান সিরাতুল মুস্তাকিমের যাবতীয় উপকরণ এখানে বিদ্যমান আছে, কোনো ভুল নেই এখানে। একজন বান্দা তার জীবন পরিচালনা কিভাবে করবে, সবচেয়ে উৎকৃষ্ট জীবন পদ্ধতি এই কোরআনে আছে। কোরআন যে অর্থনীতি দিয়েছে এটা সবচেয়ে শ্রেষ্ঠ অর্থনীতি, কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহ। কোরআন যে পারিবারিক নীতি দিয়েছে এটা পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট পরিবার নীতি, লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নাই।
কোরআনুল কারীম যে রাজনীতি দিয়েছে এটা পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতি, লা রাইবা ফি, এখানে কোনো সন্দেহ নাই। কোরআনুল কারীম যে সমরনীতি যুদ্ধনীতি দিয়েছে এটা পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধনীতি। কোরআনুল কারীম যে আদর্শ আখলাক পেশ করেছে এটা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ আখলাক, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই। কোরআনুল কারীম যে মতবাদ দিয়েছে, যে মাযহাব দিয়েছে, যে ধর্ম দিয়েছে, এই ধর্ম, এই মাযহাব, এই মতবাদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মতবাদ, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই। সুতরাং পৃথিবীর বর্তমান মানুষ, তোমরা যারা মানব রচিত পরিবার নীতি, মানব রচিত রাজনীতি, মানব রচিত ধর্মনীতি, এমনি করে গণতন্ত্র মতবাদ, সমাজতন্ত্র মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, যত তন্ত্র মন্ত্র মতবাদ, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি যা কিছুই পেশ করছো না কেন সেটা শ্রেষ্ঠ নয়, সেটা নির্ভুল নয়। একমাত্র কোরআনুল কারীম যা পেশ করতেছে, যেই রাজনীতি, যেই সমাজনীতি, যেই অর্থনীতি, যেই পরিবার নীতি এবং যেই আখলাক পেশ করতেছে, এটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। আল্লাহ তাআলা দৃঢ়তার সাথেই বলছেন এই কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফি। তাহলে আমরা যারা রাজনীতি করছি, আমরা যারা রাষ্ট্র চালাচ্ছি পৃথিবীতে, আমরা যারা পরিবার, অর্থনীতি, ব্যাংক, বীমা চালাচ্ছি, আমরা আমাদেরকে জিজ্ঞাসা করি, আমি কি শ্রেষ্ঠ নীতিতে আছি নাকি নিকৃষ্ট ভুল নীতিতে আছি? একজন বুদ্ধিমান ব্যক্তি কখনোই ভুল আর নিকৃষ্ট নীতির উপর থাকতে পারে না। কোরআনুল কারীম যেটাকে ভুল আর নিকৃষ্ট নীতি বলেছে, আমি কোট শুট পড়া ভদ্র শিক্ষিত ডিগ্রিধারী ব্যক্তি হিসেবে এই দাবি করতে পারি না আমার রাজনীতি শ্রেষ্ঠ, আমার অর্থনীতি শ্রেষ্ঠ, মানব রচিত আমার সংবিধানই শ্রেষ্ঠ, এই দাবি আমি করতে পারি না। ডক্টর মরিস বুকাইলি চোখে আঙ্গুল দিয়ে ওই কথাটাই দেখিয়ে দিয়েছেন। সে কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআন তার জীবনের ভুল যখন ধরিয়ে দিল, কালজয়ী গ্রন্থ সে লিখলো, দ্য বাইবেল, দ্য কোরআন, দ্য সায়েন্স। আপনারা গ্রন্থটি পড়ে দেখবেন, বিস্ময়ে হতভম্ব হয়ে যাবেন। এই কোরআন আমাদের জন্য কত চমৎকার ব্যবস্থা সব ক্ষেত্রে রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। হুদাল লিল মুত্তাকিন, এই অংশটুকুনের ব্যাখ্যায় প্রবেশ করি। আল্লাহ তাআলা বললেন হুদাল লিল মুত্তাকিন, এই মহাগ্রন্থ আল কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জিজ্ঞাসা, কোরআন কি শুধু মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক? যারা মুত্তাকি নয়, মুসলিম নয়, তাদের জন্য কি পথ প্রদর্শক নয়? তাফসিরে মারিফুল কোরআন এটার উত্তর লিখেছে এবং তাফসিরে ইবনে কাসিরও উত্তর লিখেছে। সংক্ষেপে এতটুকুন কথা, মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক। এখানে আছে হুদাল লিল মুত্তাকিন, আরেক আয়াত আছে হুদাল লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সমস্ত মানুষের জন্য এই মহাগ্রন্থ আল কোরআন পথ প্রদর্শক, রাস্তা দেখায়। তাহলে এখানে হুদাল লিল মুত্তাকিন বলার অর্থ কি? সংক্ষেপে উত্তর, মহাগ্রন্থ আল কোরআন দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয় মুত্তাকিরা। তারা যখন কোরআনকে অন্তরে ধারণ করে নেয় তখন কোরআনের উপর 100 ভাগ আমল করে, আর যার ফলশ্রুতিতে এরাই কোরআন দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয়, সবচেয়ে সঠিক উৎকৃষ্ট রাস্তায় চলে। 2 নম্বর কথা, হুদাল লিল মুত্তাকিন দ্বারা সিরাতুল মুস্তাকিম সূরা ফাতিহায় যে ব্যাখ্যা বিশ্লেষণ গিয়েছে, এই মুত্তাকিনরাই সেই সিরাতুল মুস্তাকিমে আঁকড়ে থাকার জন্য সর্ব উৎকৃষ্ট ভাবেই এই সূরাকে, এই কোরআনকে ব্যবহার করে। এজন্য মুত্তাকিনদের আলোচনা আলাদাভাবে এখানে এনেছে। এখন প্রশ্ন, মুত্তাকি কাকে বলে, তাকওয়া কাকে বলে? সংক্ষেপে বলছি, তাফসিরে ইবনে কাসিরে, এই তাফসিরে ইবনে কাসিরে এনেছে মুত্তাকি
এবং তাকওয়া কাকে বলে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী হযরত উবাই ইবনে কাব, কোরআনুল কারীমের হাফেজ, কোরআনের মুফাসসির এবং আলেম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, সাআলা উমারু উবাই ইবনে কাব আনিত তাকওয়া, তাকওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলেন যে হে রাসূলের প্রিয় সাহাবী উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে আমাকে বলুন। এটা একটা বিস্ময়কর লাগবে আমাদের কাছে যে ওমর ইবনে খাত্তাবই তো বিশাল বড় কোরআনের হাফেজ, আলেম, মুফতি। তৎকালীন যুগে 7 জন যে বড় মুফতি ছিল সাহাবীদের মধ্যে ওমর ইবনে খাত্তাব একজন, বড় মুফাসসির ছিল যারা, ওমর ইবনে খাত্তাব একজন। তাহলে ওমর ইবনে খাত্তাবই জিজ্ঞেস করতেছে আরেক সাহাবীকে, হ্যাঁ, নিজের ইলমকে অধিকতর সমৃদ্ধি আনয়নের জন্য আরেকজনকে জিজ্ঞাসা করা, এটা অনেক বড় আখলাক। ওমর ইবনে খাত্তাব যখন উবাই বিন কাবকে জিজ্ঞেস করলেন তাকওয়া কাকে বলে, فقال له اما سلكت طريقا ذا شوك, উবাই ইবনে কাব পাল্টা প্রশ্ন করলেন ওমর বিন খাত্তাবকে, আমা সালাকতা তারিকান যা শাওকিন, হে ওমর ইবনে খাত্তাব, আপনি কি যে দুই পাশে কাঁটা আছে, কাঁটাদার রাস্তায় কখনো চলেছেন? কালা বালা, বললেন হ্যাঁ চলেছি। কালা ফামা আমিলতা, জিজ্ঞেস করলেন উবাই বিন কাব ওমরকে, তখন আপনি কি করেছেন? যে দুই পাশেই কাঁটাদার ডালপালা আছে, আপনি রাস্তায় চলছেন, তখন আপনি কি করেছেন? কালা শাম্মারতু ওয়াজতাহাতু, ওমর ইবনে খাত্তাব জবাব দিলেন, আমি আমার কাপড়কে ওই কাঁটা থেকে বাঁচিয়ে রেখেছি এবং আমি যেন কাঁটায় বিদ্ধ হয়ে না যাই এমন ভাবে সতর্কতার সাথে পথ চলেছি, সাবধানে। قال فذلك التقوى, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আই আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, এটাকেই তাকওয়া বলে। এই যে আপনি কাঁটা থেকে বাঁচার জন্য খুব সতর্কতার সাথে চললেন, কাঁটার একটু আঁচড় লাগতে দিলেন না কাপড়ে, শরীরে, এটাকেই তাকওয়া বলা হয়। খুব সহজ, খুব সহজ উত্তর। আমি যখন দুনিয়ার জিন্দেগিতে, হায়াতে জিন্দেগিতে চলবো, তখন আমার এই আমল নামায় যেন সামান্য গুনাহের আঁচড় না লেগে যায়, সগীরা কবিরা কোন গুনাহের দাগ যেন লেগে না যায়, এমন সতর্কতার সাথে আমি চলবো। একটি কদম ফেলবো তো গুনাহের কদম ফেলছি না নেকির কদম, চিন্তা করব, সাবধানে পা ফেলবো। এটাকে বলা হয় তাকওয়া, যে তার দ্বারা সগীরা গুনাহ হয় না, কবিরা গুনাহ হয় না, তার দ্বারা ফরজ ছুটবে তো দূরের কথা, ওয়াজিব ছুটে না, সুন্নত ছুটে না, এমনকি নফলও ছুটে না। এ হলো মুত্তাকি। এই জন্য তাফসীর ইবনে কাসিরে হযরত ইবনুল মুআতাজ রাহমাতুল্লাহি আলাইহি এই তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে এনেছেন, খাল্লিদ যুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা যাকাত তুকা ওয়াসনা কামাশিন ফাওকা আরদিশ শাওকি ইয়াহযারু মা ইয়ারা, খাল্লিদ যুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা, যে হে বান্দা, তুমি গুনাহকে ছেড়ে দাও, এটা ছোট হোক অথবা বড় হোক, যাকাত তুকা, এটাই হলো তাকওয়া। আর তুমি ওয়াসনা কামাশিন ফাওকা আরদিশ শাওকি, তুমি কাঁটাদার পথের মধ্যে এমন ভাবে চলো যেন সেটা থেকে তুমি বেঁচে থাকতে পারো পরিপূর্ণভাবে। লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা, তুমি সগীরাকে, সগীরা গুনাহ হোক, ছোট কোনো গুনাহ হোক বা ছোট কোনো অপছন্দনীয় বস্তু হোক, লা তাহকিরান্না সাগীরাতান, এটা ছোট বলে একে ছোট মনে করো না, তুচ্ছ জ্ঞান করো না। ইন্নাল জিবালা মিনাল হাসা, জেনে নিও পাহাড়, এটা তো ছোট ছোট পাথরের টুকরা দ্বারাই এত বিশাল পাহাড় হয়েছে।
একটা গোটা পাহাড়, গোটা একটা পাথর নয়, বরং অনেকগুলো পাথরের সম্মিলনে একটি পাহাড় হয়েছে। তুমি যেটাকে ছোট মনে করছো গুনাহ, এই ছোট জমতে 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 বিশাল পাহাড় হবে। তুমি ছিটকে পড়বে জান্নাতের রাস্তা থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে। এই জন্যে আল্লাহ তাআলা এখানে হুদাল্লিল মুত্তাকিন বলে আমাদেরকে ইঙ্গিত করেছেন যে বান্দা তুমি তাকওয়াবান হও, তুমি মুত্তাকি হও। আর এই মহাগ্রন্থ আল কোরআন, মুত্তাকিরাই সবচেয়ে বেশি উপকৃত হয় মহাগ্রন্থ আল কোরআন দ্বারা। হাদিসে সুনান ইবনে মাজাহ একখানা হাদিস এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন জাওজাতিন সালিহা ইন আমারাহা আতাআতহু ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি। মা বোনদের জন্য অনেক শিক্ষা আছে এখানে। আল্লাহর নবী বললেন, মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন জাওজাতিন সালিহা। তাকওয়া, তাকওয়াল্লাহ, আল্লাহর নবী বলছেন একজন বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া। তাকওয়ার পরে শ্রেষ্ঠ সম্পদ কি একজন পুরুষের জন্য? পুরুষের জন্য আল্লাহর নবী বলছেন জাওজাতুন সালিহা, নেককার স্ত্রী। আর নেককার স্ত্রীর অপর নামই হলো তাকওয়াবান স্ত্রী। আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা তাকওয়াবান কিনা? যখন সে সংসার জীবনে প্রবেশ করবে তখন তার জন্য এই পরীক্ষা শুরু যে সে তাকওয়াবান কিনা। চারটা কথা বলেছেন আল্লাহর নবী। এই স্ত্রী যখন সংসার জীবনে কোনো কন্যা প্রবেশ করবে সে তাকওয়াবান, মুত্তাকি, জান্নাতি, শ্রেষ্ঠ রমণী কিনা, এই চারটা বিষয় দ্বারা প্রমাণ করা হবে। ইন আমারাহা আতাআতহু, যখন আদেশ করা হবে তাকে ভালো কোনো কাজের আনুগত্য করবে, পরিপূর্ণ অবাধ্য হবে না। ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, ঘরওয়ালা যখন এই স্ত্রীর দিকে, কন্যার দিকে দৃষ্টি দেবে, তাকাবে, খুশি করে দেবে, পুরুষকে নারাজ করবে না। স্ত্রীর দিকে তাকিয়ে সে অশান্তি বোধ করবে না, বরং খুশি হবে। বাহির থেকে এসে অশান্ত মন নিয়ে ঝড়ঝাপটা মোকাবেলা করে ঘরে আসার পর স্ত্রীর চেহারার দিকে তাকানোর পর তার অশান্ত মন শান্ত হয়ে যাবে, ঝড়ঝাপটার যাবতীয় বিপদ সে ভুলে যাবে। এমন স্ত্রী যদি হয়, হাসি মুখে খুশি মুখে বরণ করে নেবে, হাসি মুখে খুশি মুখে তাকে যাবতীয় কথা শোনাবে, ঝাপটা মেরে বকা দিয়ে অমুকের অভিযোগ তমুকের অভিযোগ দিয়ে ঘরে ঢোকার সাথে সাথেই স্বামী বেচারাকে আগুনের মধ্যে ফেলে দেয় না। এ হলো জান্নাতি রমণী, তাকওয়াবান রমণী। 3 নম্বর, ওয়া ইন আকসামা আলাইহা বাররাতহু, যখন কোনো কারণে কসম করে তো ওই কসমকে নিজে আগ বাড়িয়ে ভেঙে দেয়, যেন সংসারে অশান্তি না আসে, পরিবারের সমাজে অশান্তি না আসে। অশান্তি দূর করে দেওয়ার জন্য এই মহিলা, এই জান্নাতি রমণী অগ্রণী ভূমিকা পালন করে। 4 নম্বর, ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, যখন পুরুষ ঘর থেকে অনুপস্থিত থাকে, নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, তখন এই রমণী, এই মহিলা তার নিজের সতীত্ব চরিত্রকে হেফাজত করে, কখনোই আমানতের খেয়ানত করে না। ওয়া মালিহি, এবং স্বামীর সম্পদের খেয়ানত করে না, স্বামীর সম্পদকেও হেফাজত করে। এই মহিলা তার চরিত্র সতীত্বকে হেফাজত করে, স্বামীর অনুপস্থিতি গোপনে আড়ালে আবডালে অন্য কারোর সাথে কথা বলে না, দেখা দেয় না, গুনাহ করে না, চরিত্র বিধ্বংসী কোনো কাজ করে না, তথা পর্দা পুশিদায় চলে, আল্লাহর আনুগত্য করে সর্বদা ইবাদতের মধ্যে লিপ্ত থাকে আর আমানতের হেফাজত করে। এই 4টা গুণ সম্পন্ন নারীকে, সংসার জীবনের নারীকে আল্লাহর নবী তাকওয়াবান
জান্নাতি শ্রেষ্ঠ রমণী বলে আখ্যায়িত করেছেন। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন এমন রমণী তৈরি হয়ে যায় বলি আমিন। আমরা তাদেরকে কোরআন শিক্ষা দিলে, সূরা বাকারা শিক্ষা দিলে ইনশাআল্লাহ আমাদের ঘরে ঘরে এমন রমণী তৈরি হতে পারবে। প্যারে হাজিরিন, আল্লাহর নবী একটি হাদিসে বলছেন মুত্তাকি কাকে বলে, তাকওয়া কাকে বলে আমরা জানলাম। মুত্তাকি কাকে বলে? قال رسول الله صلى الله عليه وسلم لا يبلغ العبد أن يكون من المتقين حتى يدع ما لا بأس به حذرا لما به البأس। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2451। আল্লাহর নবী বলছেন লা ইয়াবলুগুল আবদু আন ইয়াকুনা মিনাল মুত্তাকিন, বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না হাত্তা ইয়াদা মা লা বা'সা বিহি হাদারান লিমা বিহিল বা'স, যতক্ষণ পর্যন্ত না বান্দা ওই কাজ, বৈধ কাজকে ছেড়ে দিবে অবৈধ কাজে জড়িয়ে পড়ার ভয়ে। ভালো করে বুঝুন, এত সতর্ক বান্দা, এত সতর্ক, সে স্পষ্ট অবৈধ কাজ তো করেই না, হারাম কাজ করে না, মাকরু কাজ করে না, মাকরুহে তানজিহির কাজও করে না, বরং সে এত সতর্ক সে অবৈধ কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, কিংবা এই কাজটা ভুল বা অবৈধ হতেও পারে, সন্দেহজনক। এই অবৈধ কাজে জড়িয়ে পড়ার ভয়ে সে বৈধ কাজ থেকেও বিরত থাকে যদি, তাহলে এই ব্যক্তি মুত্তাকি হবে। অবৈধ কাজে জড়িয়ে যাবে এই ভয়ে বৈধ কাজটাকেও ছেড়ে না দেওয়া পর্যন্ত সেই ব্যক্তি মুত্তাকি বলে গণ্য হবে না। এক্সাম্পল, একটা উদাহরণ দেই। শার্ট পরা বৈধ না অবৈধ? বৈধ কাজ। প্যান্ট পরা, শার্ট পরা, এটা বৈধ। এখন আমি দিলাওয়ার বিন গাজী, আমি যদি প্যান্ট পরি, শার্ট পরি, আমার জন্য কি নাজায়েজ হবে? না, এটা তো বৈধ কাজ। আমি প্যান্ট পরে, শার্ট পরে নামাজ পড়াবো, সমস্যা কি? বৈধ কাজ এটা। কিন্তু এটা আমার জন্য তাকওয়ার খেলাফ। আমি দিলাওয়ার বিন গাজীর জন্য তাকওয়ার খেলাফ, আপনার জন্য হয়তো তাকওয়ার খেলাফ না। আপনি আপামর সাধারণ মুসলিম জনতা, আপনার জন্য এটা তাকওয়ার খেলাফ নয়, কিন্তু আমার জন্য তাকওয়ার খেলাফ। শার্ট পরা নাজায়েজ নয়, সম্পূর্ণ বৈধ। প্যান্ট পরা নাজায়েজ নয়, সম্পূর্ণ বৈধ। কিছু শর্ত আছে, ওই শর্তগুলো পালন করলে এটা সম্পূর্ণ বৈধ, আমার জন্য বৈধ। কিন্তু আমি দিলাওয়ার বিন গাজী শার্ট পরবো না, প্যান্ট পরবো না, অবৈধ কাজে জড়িয়ে পড়ার ভয়ে। আমি যখন শার্ট পরবো, প্যান্ট পরতে থাকবো, এক সময় আমার কাছে মনে হবে আহা, আমিও তো ওই জেন্টলম্যানদের মতোই একজন, তো আমিও সব জায়গায় যেতে পারি, তো আমিও এরকম মাথায় যেহেতু টুপি নাই, পাঞ্জাবি নাই, শার্ট প্যান্ট পরা, তো আমিও এরকম ওই আড্ডাখানায় যেতে পারি, ক্লাবে যেতে পারি, এমনকি সিনেমা হলেও যেতে পারি। তাহলে আমার দ্বারা গুনাহের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা আছে কি নাই? তৈরি হবে সম্ভাবনা। এই জন্যই আল্লাহর নবী বলছেন ততক্ষণ পর্যন্ত ব্যক্তি মুত্তাকি হতে পারবে না যতক্ষণ না অবৈধ কাজে জড়িয়ে পড়ার আশঙ্কায় বৈধ কাজটাকেও ত্যাগ না করবে। এরকম অনেক বিষয় আছে। আল্লাহর নবী অনেক খাদ্য যেটা হালাল ছিল কিন্তু সন্দেহ ছিল এটা কিভাবে এসছে, কোত্থেকে এসছে আমি তো জানি না, খান নাই, পরিত্যাগ করেছেন। আল্লাহর নবী খান নাই, কিন্তু আমরা কি করি? হারাম জেনেও ওটাকে খাই। শুধু খাই না, হারাম পন্থায় সিন্ডিকেট করে, দুর্নীতি করে, অবৈধ পন্থায় কামাই করে খাই। আছে না এরকম? আপনি বলুন ওই ব্যক্তি মুত্তাকির স্তরে পৌঁছবে কবে? মৃত্যুবরণ করার পর। দাড়ি রাখা ওয়াজিব, একটি বিধান। দেখুন, দাড়ি রাখা ওয়াজিব বিধান, কিন্তু
আমি চিহ্নিত হয়ে যেতে পারি, আমাকে অমুকে ধরে ফেলতে পারে, এজন্য আমি দাড়ি কেটে ফেললাম। তাহলে আমি তো তাকওয়ার স্তর থেকে ছিটকে পড়লামই, আমি ওয়াজিব বিধান তরক করে গুনাহে কবিরাকারীও গণ্য হয়ে গেলাম। আপনারা দেখেছেন ছবিতে গত কয়েকদিন আগে খুব হট্টগোল হচ্ছে, নাকি গতকালকেই আমি ঠিক জানি না, ধরা পড়েছে সালমান এফ রহমান, বাংলাদেশের ধনীদের সেরা ধনীদের একজন, সে বেক্সিমকোর মালিক, সেরা ধনীদের একজন। বিভিন্ন দুর্নীতি করেছে, দুর্নীতি করে টাকার কুমির হয়েছে, বিভিন্ন অবৈধ পন্থায় সিন্ডিকেট করেছে, এরকম শেয়ার মার্কেট গুলো তার কারণে বিভিন্ন সময়ে অনেক লসের মধ্যে পড়েছে, সে লাভবান হয়েছে। এরকম ক্ষমতা পেয়ে অনেক প্রকারের দুর্নীতি করেছে, অনেক অন্যায় অবিচার করেছে। কিন্তু এই ব্যক্তি যখন ধরা পড়ে যাবে এই ভয়ে সে কি করলো, সারা জীবনের লালিত সুন্নতকে কেটে ফেললো, একবারে ক্লিন শেভ করে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ধরা পড়েছে। আমি শুধু এই কথাই বলতে চাই, সে যদি অপরাধী না হতো, সে যদি আল্লাহর উপর তাকওয়াবান হতো, সে যদি সুন্নতের মর্যাদা রক্ষা করতে পারত, তাহলে এই ব্যক্তি কখনোই আজকে এই রকম নাজেহাল পরিস্থিতিতে পড়তো না। আমাদের জন্য এটা সবক, এটা আমাদের জন্য সবক। আমরা এখান থেকে সবক গ্রহণ করব, এই তাকওয়া হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে আমরা সবক গ্রহণ করব। তাহলে সালমান এফ রহমানকে এই কোরআনুল কারীম রাস্তা দেখাতে পারে নাই, কারণ সে মুত্তাকি হতে পারে নাই। কোরআন দ্বারা সে সবচেয়ে উপকৃত হতে পারে নাই, মুত্তাকি হতে পারে নাই বলে। সে যদি মুত্তাকি হতো, হারাম তো করতই না, সন্দেহজনক কাজের মধ্যে সে প্রবেশ করত না। আমাদের জন্য এটা সবক, আমরা আজ থেকে এই সবক রক্ষা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিনদের ব্যাপারে বলেছেন একটি হাদিসে, ইন্না আউলিয়া ইয়াউমাল কিয়ামাতি আল মুত্তাকুন ওয়া ইন কানা নাসাবুন আকরাবা মিন নাসাবিন। কিয়ামতের ময়দানে যারা মুত্তাকি হবে তারাই হবে আমার নিকটতম বন্ধু। সুবহানাল্লাহ বলি, আমরা আল্লাহর নবীর নিকটতম বন্ধু হব ইনশাআল্লাহ। আল্লাহর নবী আরো বলছেন, ওয়া ইন কানা নাসাবুন আকরাবা মিন নাসাবিন, যদিও রক্তের বন্ধনের যে আত্মীয়, সেই আত্মীয়র নিকটবর্তী আত্মীয়র চেয়েও একজন মুত্তাকি রাসূলের নিকটবর্তী আত্মীয় বলে গণ্য হবে। রক্তের আত্মীয়র চেয়েও একজন মুত্তাকি রাসূলের নিকটবর্তী হবে। আমরা মুত্তাকি হতে পারলে হাশরের ময়দানে আমরা রাসূলের কাছে দাঁড়াবো। আবু বকর পাশে দাঁড়ানো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাশে দাঁড়ানো। আমি যদি মুত্তাকি হতে পারি, আমিও ওই আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূলের পাশে দাঁড়াতে পারবো, জান্নাতে একাত্রে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি আর কয়েক মিনিট আলোচনা করব 3 নম্বর আয়াত, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এখন আল্লাহ রাব্বুল আলামিন তো এই কোরআনুল কারীমে একটা একটা করে বয়ান দিলেন যে মুত্তাকি কারা, পাঁচটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এই মুত্তাকিদের। তার মধ্যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার 3 নম্বর আয়াতে 3টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। সংক্ষেপে বলছি, ইউমিনুনা বিল গায়ব, তারাই মুত্তাকি যারা গায়েবের উপর ঈমান রাখে। তাফসীরে ইবনে কাসীরে ঈমান কাকে বলে, ঈমানের ব্যাখ্যা দিতে গিয়ে বলতেছে, ইউতলাকু আলা তাসদীকিল মাহজ কামা ক্বালা তাআলা ইউমিনুনা বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন।
ঈমান বলতে বোঝায় অন্তরের দৃঢ় বিশ্বাস আল্লাহর নবী যা কিছু এনেছেন এই যাবতীয় বিষয়ের উপর অন্তরের দৃঢ় বিশ্বাসকে ঈমান বলে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের ব্যাখ্যা দিতে গিয়ে বলতেছেন, আল ঈমান হুয়া তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। ঈমান বলতে বোঝায় অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং আমলে বাস্তবায়ন করাকে ঈমান বলে। সুতরাং কোন ব্যক্তি যদি আমল কম করে তার ঈমান কমবে, আমল বাড়লে ঈমান বাড়বে। এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এর বক্তব্য। যাই হোক, আমাদের কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন অন্তর দ্বারা দৃঢ় বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাসকে ঈমান বলা হয়। আমরা হাদিসে জিবরিলের কথা শুনেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম এদিন রাসূলের কাছে আসলেন, হাঁটুর সাথে হাঁটু মিশালেন, অতঃপর একটা একটা করে প্রশ্ন করতে লাগলেন। সাহাবীরা অবাক বিষয়ে তাকিয়ে রইল, কোন বেটা আসলো এত বড় সাহস, রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসলো, আবার একটা একটা করে প্রশ্ন করতেছে। রাসূল উত্তর দেন, আবার সে বলে সাদাকাতা, আপনি সত্য বলেছেন। ও বাবা, নিজেই প্রশ্ন করে আবার নিজেই বলে আপনি সঠিক উত্তর দিয়েছেন। এ কেমন প্রশ্নকর্তা, কে চিনে না সাহাবীরা। সে এসে হযরত জিবরাইল এসে জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি জবাব দিন, বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি। ছয়টি জিনিসের কথা বলেছেন আল্লাহর নবী। আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান, বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশুদ্ধ ঈমান, আসমানি কিতাবসমূহের প্রতি, রাসূলগণের প্রতি, আখিরাত দিবসের প্রতি এবং তাকদীরের প্রতি, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে, এই ছয়টি বিষয়ের প্রতি বিশুদ্ধ ঈমান, বিশ্বাসকে ঈমান বলা হয়। তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, সাদাকাতা, আপনি সত্য বলেছেন। এইভাবে আরো মোট 4টা প্রশ্ন করেছেন। পুরো হাদিসে জিবরিল আমার উদ্দেশ্য না। তাহলে এই যা কিছু এখানে আল্লাহ, এটা গায়েব, আমরা দেখি না, দেখা যায় না। ফেরেশতা দেখা যায় কি? দেখা যায় না, গায়েব। আসমানি কিতাবসমূহ পূর্ববর্তী আমরা দেখি নাই, পূর্ববর্তী রাসূলগণকে দেখি নাই, আমাদের রাসূলকেও আমরা দেখি নাই। তাহলে এমন করে আখিরাত, এটাকে আমরা দেখি না, তাকদীর এটাও দেখা যায় না, সবগুলো গায়েব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে তারা মুত্তাকি। 1 নম্বর বৈশিষ্ট্য গায়েবের। এখন দেখুন হযরত আবি জুমআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল মিন কওমিন আযমু মিন্না আজরা, সওয়াবে আমাদের চেয়েও বেশি এমন কোন জাতি আছে কি? আমান্না বিকা ওয়াত্তাবানাকা, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনার আনুগত্য করতেছি। ক্বালা মা ইয়ামনাউকুম মিন যালিকা ওয়া রাসূলুল্লাহি বাইনা আযহুরিকুম ইয়াতিকুম বিল ওয়াহয়ি মিনাস সামা। আল্লাহর নবী জবাব দিলেন, কে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব থেকে প্রতিবন্ধকতা তৈরি করবে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনেই আছেন, আর আসমান থেকে তোমাদের সামনেই ওহী আসে, নাজিল হয়। আল্লাহর নবী বুঝাতে চাইলেন রাসূলের সাহাবীরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। রাসূলকে দেখতেছেন, রাসূলের পিছনে নামাজ পড়তেছেন, রাসূলের উপর ওহী নাজিল হচ্ছে, চোখে দেখতেছেন, ঈমান এনেছে, রাসূলের নির্দেশে জিহাদ করতেছে। সাহাবীদের চেয়ে শ্রেষ্ঠ জামাত পৃথিবীতে অন্য কোনটা হতে পারেই না। আল্লাহর নবী তারপর কি বললেন? দেখুন এবার, বাল কওমুম বাদাকুম ইয়াতিহিম কিতাবুম মিন বাইনি লাওহাইনি ইউমিনুনা বিহি ওয়া ইয়ামালুনা বিমা ফিহি, কিন্তু তোমাদের পরে এমন একটা জাতি আগমন করতেছে, এই কোরআনুল কারীম যেটা মলাটবদ্ধ একটি পাণ্ডুলিপি, এই কোরআনুল কারীম
তাদের সামনে থাকবে, তারা এই কোরআনের উপর ঈমান আনবে এবং ওয়ায়ামালুনা বিমা ফি, কোরআনের ভিতরে যা কিছু আছে তার উপর আমল করবে। উলাইকা আযমুকুম মিনকুম আজরা, তারা তোমাদের চেয়ে নেকি আর সওয়াব পাওয়ার ক্ষেত্রে শ্রেষ্ঠ বলে গণ্য হবে। অফি রিওয়ায়াতিন কওমুম মিন বাদিকুম ইউমিনুনা বি ওয়া লাম ইয়ারাউনি, তোমাদের পরে এমন একটা জাতি আসতেছে যারা আমার উপর ঈমান আনবে অথচ আমাকে দেখেনি। রাসূলকে আমরা দেখেছি না, কিন্তু রাসূলকে না দেখার পরেও রাসূলের উপর কি আমরা ঈমান আনি নাই? এনেছি। রাসূলের সুন্নাত পালন করছি, তার উপর ঈমান আনছি, তাকে মহব্বত করতেছি। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিরা যারা আমাকে না দেখো আমার উপর পরিপূর্ণ মহব্বত করলো আর এই কোরআনকে বিশ্বাস করে এর উপর আমল করলো, ও আমার সাহাবীরা, সওয়াব পাওয়ার ক্ষেত্রে তারা তোমাদের চেয়ে অগ্রগণ্য। সুবহানাল্লাহ। আমরা এবার রাসূলের এই হাদিসের উপর বিশ্বাস স্থাপন করে বুকে হাত থেকে বলতে পারবো, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো, আয় আল্লাহ, আমরা তোমার নবীকে দেখি নাই কিন্তু পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছি, তাকে অনুসরণ করছি। আয় আল্লাহ, তোমার নবীর উপর অবতীর্ণ এই কোরআনের উপর আমরা আমল করতেছি। আয় আল্লাহ, তোমার নবী যেই ফজিলতের কথা বলেছেন আমাদের জন্য, এই আমলের কারণে সাহাবীদের চেয়েও আমরা বেশি নেকি সওয়াব পাবো, এই বিশ্বাসও স্থাপন করি। আলহামদুলিল্লাহ বলি। রাসূলের কথা এটা। সাহাবীদের চেয়ে আমাদের মর্যাদা বেশি এটা কিন্তু রাসূল এখানে বলেন নাই। ওই অংশটা আল্লাহর নবী আগেই বলেছেন যে তোমাদের চেয়ে শ্রেষ্ঠ কে হতে পারে, এটা তো সম্ভবই না। কিন্তু সওয়াব পাওয়ার ক্ষেত্রে তোমরা এখন আমাকে দেখে দেখে নেকি কামাই করতেছো, আর ওরা না দেখে বিশ্বাস করবে নেকি কামাই করবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সওয়াবের চেয়ে এই ক্ষেত্রে তাদেরকে সওয়াব বেশি দেবেন, আমাদেরকে বেশি দেবেন, আল্লাহর নবী বলেছেন। কিন্তু এর অর্থ এটা নয় সাহাবীদের চেয়ে আমরা শ্রেষ্ঠ। খবরদার, সাহাবীরা আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠ, তাদের মর্যাদা আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। সাহাবীরা যেই ঘোড়ায় চড়ে রাসূলের সাথে জিহাদের ময়দানে গিয়েছে, সেই ঘোড়ার নাকের উপর যে ধুলো এসে বসেছে, ওই একটি ধুলোকণার সমান মর্যাদাও আমাদের নেই। কিন্তু এই জায়গায় শুধু রাসূলকে না দেখার পরেও যেহেতু আমরা ঈমান এনে পরিপূর্ণভাবে সাহাবীদের মতোই আমল করতেছি, রাসূলের আনুগত্য করছি, আমাদের সওয়াব আল্লাহ বেশি দেবেন। এইটাই কম কি? আল্লাহ তাআলা আমাদেরকে তেমন মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়ায়ুকিমুনাস সালাহ, 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে তারা মুত্তাকি। নামাজ কায়েমের অর্থ কি? ইকামাতুস সালাহ এর অর্থ কি? ইকামাতুস সালাহ এর অর্থ তাফসীরে ইবনে কাসির লিখেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস ইকামাতুস সালাহ আই ইতমামুর রুকু'i ওয়াস সুজুদি ওয়া তিলাওয়াতি ওয়াল খুশু'i ওয়াল ইকবালি আলাইহা ফিহা। এক কথায় রুকু সেজদা পরিপূর্ণ করা, সুন্নত নিয়ম পদ্ধতিতে, তেলাওয়াত বিশুদ্ধভাবে করা, খুশু খুজু পরিপূর্ণ, এবং এই নামাজ যাবতীয় ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ঠিক রেখে নিজে আদায় করা আর নিজের অধীনস্থ ব্যক্তিদেরকে সেইভাবে আদায় করানো, এটাকে বলা হয় ইকামাতুস সালাহ। আমি নামাজ পড়ছি, আমার মাদ্রাসার ছাত্ররা পড়ছে না, আমি প্রিন্সিপাল হিসেবে অপরাধী। কিন্তু এরকম মাদ্রাসা কি আছে? নাই। সব মাদ্রাসায় নামাজ পড়ে। আমি নামাজ পড়ছি কিন্তু আমার স্কুলের ছাত্র ছাত্রীরা নামাজ পড়ছে না, আমি বাধ্য করছি না, আমি অপরাধী। এরকম স্কুল আছে কি? আছে। কলেজ ইউনিভার্সিটি আছে। আমি নামাজ পড়ছি কিন্তু আমার নাগরিকরা নামাজ পড়ছে না, আমি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমি নামাজের অর্ডার করছি না, আমি অপরাধী। এই ইকামাতুস সালাহ। তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে কে কতটুকু ইকামাতুস সালাহ করছি সেটার উপর আমি মুত্তাকি কিনা গণ্য করা হবে। 3 নম্বর, আল্লাহ তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আর আমি যে সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি, তা থেকে যারা খরচ করে। সম্পদ দিয়েছেন আল্লাহ, বান্দা নিজে সম্পদ কামাই করতে পারে না আল্লাহ তাআলা যদি যোগ্যতা না দেন। ইউনফিকুন দ্বারা উদ্দেশ্য কি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে ইউনফিকুন দ্বারা উদ্দেশ্য হলো নফল সদকা, সদকাতুল ফিতির এবং যাকাত, ওয়াজিব সদকা, ফরজ সদকা, নফল সদকা সব কিছু এটার অন্তর্ভুক্ত। এমন কি তাফসীর ইবনে কাসিরে লিখতেছে একজন ব্যক্তি তার সন্তানের পিছনে, পরিবারের পিছনে যে টাকাটি খরচ করছে এটাও তার নেকি এবং সওয়াব পাবে, সে মুত্তাকি বলে গণ্য হবে। কেউ যদি পরিবারের ভরণ পোষণে গাফলতি করে এই ব্যক্তি মুত্তাকি হবে না। সাবধান, অনেক বান্দা পরিবারের ভরণ পোষণে, সন্তানাদের ভরণ পোষণে গাফলতি করে, স্ত্রীকে দূরে রাখে, দেয় না, মাকে দেয় না, বাবাকে সম্পদ যথাযথ দেয় না, সন্তানের পিছনে খরচ করে না, সে গাফলতি করছে বলে গণ্য হবে। নামাজ, রোজা, হজ, যাকাত করলেও মুত্তাকি বলে গণ্য হবে না সে। আর যাকাত এটা তো দিতেই হবে, নফল দান সদকা, এই সব কিছু ইউনফিকুনের অন্তর্ভুক্ত। আমি সংক্ষেপে বলছি কথাগুলো। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আর যারা ঈমান আনে হে নবী আপনার উপর যা নাযিল হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের উপর যা নাযিল হয়েছে, আসমানি গ্রন্থ কোরআনুল কারীমের উপর পরিপূর্ণ এই বিশ্বাস রাখা যে এই মহাগ্রন্থ আল কোরআনই সর্বোচ্চ শান্তি দিতে পারে, রাষ্ট্র, সমাজ, পরিবারে সর্বোচ্চ শান্তির সংবিধান হতে পারে, এটা বিশ্বাস স্থাপন করা। এবং পূর্ববর্তী আসমানি গ্রন্থগুলো যত নবীর উপর যত গ্রন্থ নাযিল হয়েছে সবগুলোর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত মুত্তাকি হতে পারবে না। 5 নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতে তারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে। আখিরাত আছে। আখিরাত বলতে কি বোঝায়? তাফসীর ইবনে কাসিরে লিখতেছে আখিরাত বলতে মৃত্যুর পরবর্তী কবর, আল ইল্লিয়িন, সিজ্জিন, তারপরে হাশরের ময়দান, পুলসিরাত, বিচার, হিসাব নিকাশ, জান্নাত, জাহান্নাম, এই যাবতীয় বিশাল যে চ্যাপ্টার রয়েছে পুরাটাই আখিরাত। হাশরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমার প্রত্যেকটা আমলের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। এই আকীদা, বিশ্বাস লালন করা আখিরাতের অংশ। কোন ব্যক্তি যদি পরিপূর্ণ বিশ্বাস আখিরাতের উপর করতে পারে ওই ব্যক্তিকে সঠিক রাস্তায় রাখার জন্য পুলিশ লাগবে না, র‍্যাব, বিজিবি লাগবে না, তার জন্য কারাগার লাগবে না, কারণ সে আল্লাহকে এতটা ভয় করে, আখিরাতকে এতটা ভয় করে, এই ব্যক্তি গুনাহ করেই না, দুর্নীতি করে না, বেঈমানি করে না, বেনামাজি হয় না, মদ খায় না, জিনা ব্যভিচার করে না, মানুষকে কষ্ট দেয় না, মিথ্যা মামলায় কাউকে ফাঁসিয়ে দেয় না, জুলুম, নির্যাতন, নিপীড়ন করে না। এইভাবে এই বান্দা আখিরাতে বিশ্বাস থাকার কারণে তার জন্য কারাগারের প্রয়োজন পড়ে না। কারাগারের প্রয়োজন পড়ে অপরাধীদের জন্য। প্যারে হাজিরিন, তো আল্লাহ তাআলা পঞ্চম বৈশিষ্ট্যের কথা বললেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এরপর আল্লাহ তাআলা পঞ্চম আয়াতে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই গুণ বৈশিষ্ট্য অর্জনকারী ব্যক্তিরাই সফল কাম দুনিয়াতে আখিরাতে। সফলতার চাবিকাঠি কি? উন্নতির চাবিকাঠি কি? ডিবেট হয় বিষয়ের উপর, বিভিন্ন সেমিনারে আলোচনা উপস্থাপন হয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন সফলতার চাবিকাঠি এই 5টি বিষয়, উন্নতির চাবিকাঠি এই 5টি বিষয়। ক্ষমতা উন্নতির চাবিকাঠি নয়, সম্পদ উন্নতির চাবিকাঠি নয়, এমনি করে এমপি হয়ে যাও, মন্ত্রী হয়ে যাও উন্নতির চাবিকাঠি
এই নয়। বড় ডিগ্রি অর্জন করা উন্নতির চাবিকাঠি নয়, বিজ্ঞানী হয়ে যাওয়া উন্নতির চাবিকাঠি নয়। কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী যেই ব্যক্তি এই সূরা বাকারার 4টি আয়াতে বর্ণনা করা 5টি বৈশিষ্ট্য অর্জন করতে পারবে, ওই ব্যক্তি উন্নতির চাবি অর্জন করলো। সেই সফল কাম, সেই উন্নতির শীর্ষ চূড়ায় পৌঁছেছে বলে গণ্য হবে দুনিয়াতে এবং আখিরাতে। আসুন আমরা নিজেরাও সফল কাম হই, উন্নতির শীর্ষ চূড়ায় পৌঁছি, আমাদের সন্তানদেরকে সেইভাবে গড়ে তুলি, সন্তানদের কোরআন হাফেজ আলেম বানিয়ে শ্রেষ্ঠ চরিত্রবান সাহাবীদের মতো তৈরি করি। তবেই আমরা আল্লাহর দরবারে মুত্তাকি হিসেবে রাসূলের সাথে জান্নাতে অবস্থান করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।